নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের এমন একটি গাছ যে গাছটির ফুল ফল পাতা থেকে শুরু করে সমস্ত কিছু কাজে লাগে, কিন্তু সেই গাছটির ফুল দেখাবো কি পরিমাণে হয়েছে সেই ফুলটি। আসুন, আমার পিছনেই দেখতে পাবেন, দেখুন সেই ফুলটি, সেই গাছটি দেখাচ্ছি। আসুন দেখুন ফুল। আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু হলো এই যে ফুল প্রচুর পরিমাণে আসে, কিভাবে কী ধরনের পরিচর্যা করলে, কী ধরনের মাটি, কী ধরনের সার প্রয়োগ করলে এই গাছে, এই সজনা ফুল গাছে এত ফুল হবে, কী করে করবে, তাই নিয়ে আজকে বলবো। পুরো ভিডিওটা দেখুন, খুব সংক্ষিপ্ত ভিডিও। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে, সর্বপ্রথম এই ধরনের ভিডিও পেতে। চলুন এবার আসা যাক। প্রথমে বলি মাটি। এটি গাছটি বসানো আছে মাটিতে, এই ধরনের গাছে মাটিতে ঠিক অক্টোবর মাস করে গাছটির 4 ধাপ দিয়ে 1 ফুট দূর দিয়ে 6 ইঞ্চি ডিপ, 6 ইঞ্চি এতে কেটে নিয়ে মাটিটা বার করে নিয়ে, আর ঠিক ওর ভিতরে পুরনো গোবর সার, এর সঙ্গে 1 মুঠো ইউরিয়া, 1 মুঠো সর্ষের খোল এবং একটি নিম খোল দিয়ে তার 4 ধাপ দিয়ে মাটিটিকে ভেতরে গর্তর ভিতরে 6 ইঞ্চি যে ডিপ তার এতে দিয়ে মাটিটি চাপা দিয়ে দিন, দিয়ে এই গাছটিকে তৈরি করুন আর অল্প করে জল দিন। এটি শুধু মাটির গাছের জন্য, টপের গাছের ক্ষেত্রেও তাই। টপের গাছেতে সামান্য ফুলে তাতে সর্ষের খোল, ইউরিয়া, খুব সামান্য ইউরিয়া লাগবে সেখানে, এবং পচা গোবর সার 1 বছরের পুরনো প্রয়োগ করুন। টবেতেও ক্ষেত্রেও খুব ভালো কাজ দেবে এই ধরনের ফুল পেতে। এবার কথা হচ্ছে, ফুল আসবে তো বেশি, কিন্তু ফুলটি ঝরবেও না। তার জন্য করতে হবে কি, ফুলটি আসার আগে পর্যন্ত দেখবেন সবে যখন কুঁড়ি আসতে শুরু করেছে, জল দেওয়া একটু কম করবে। জল দেবেন না, এতে খুব একটা সেচের প্রয়োজন হয় না, জল দেওয়ার প্রয়োজন হয় না। মাটিতে, বিশেষ করে মাটিতে বসিয়ে দিলেই গাছ ধরে গেলে আর কোনো জলের প্রয়োজন হয় না। টবের ক্ষেত্রে যাও লাগে, মাটির ক্ষেত্রে জল লাগে না। ফুল এসে গেলে এই গাছেতে, সজনে ফুল গাছেতে আর জল দেবেন না, কারণ হচ্ছে জল দিলে ফুল ঝরে যায়। এই ফুল আসার সঙ্গে সঙ্গে দেওয়া বন্ধ করে দিন, দেখবেন গাছে ফুল ভরে যাবে যদি এইভাবে করতে পারেন। আর যদি সার যদি না থাকে, গোবর সার, তাহলে বাড়িতে যে ধরনের আনাজের খোসা থাকে সেই খোসাগুলো এক জায়গায় পচিয়ে নিয়েও সেটিও এই গর্ততে দিয়ে তার সঙ্গে সর্ষের খোল, সামান্য ইউরিয়া, নিম খোল দিয়ে সেই গর্তটি ওই মাটিগুলো দিয়ে আবার চেপে দিন, দেখবেন। আর ডাল কাটাই ছাটাই যখন এর ফল হয়ে যাবে, ফল হবে, তখন যে ডালটি কাটবেন তাতেই এর কাজ দিয়ে দেবে। খুব ভালো অর্থনৈতিক একটি সবজি বলা যেতে পারে, এবং মানুষের খুব উপকারে লাগে এই ফুলটি, সবজিটি, পাতাটি। তাই আজকের এই ভিডিওটি দেখালাম ফুল কিভাবে তৈরি করবেন। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সব সময় চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন কিছু জিনিস নিয়ে আসার। আজকে এই গাছটির ফুল, পাতা নেই, ফুলে ভরে গেছে, সেজন্যই আপনাদেরকে আজকে আমি দেখালাম এই গাছটি কী ধরনের পরিচর্যা করা হয়েছে, কী ধরনের পরিচর্যা করলে এই ধরনের ফুল হবে, ফুল ঝরবে না, সেটিও বললাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আমার নতুন কোনো একটি ভিডিওতে। নমস্কার।